কলকাতায় রোদের দাপট কষ্ট বাড়বে, কখনো আংশিক মেঘলা, কখনো পরিষ্কার আকাশ। বৃষ্টি না হলে চূড়ান্ত গরম এবং চরম অস্বস্তি। জলীয় বাষ্প বেলা বাড়লে 100% পৌঁছতে পারে। আর এই অবস্থা থেকে মুক্তি মিলবে সোমবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি থাকবে। ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। মঙ্গল ও বুধবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। উইকেন্ডে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা, নতুন করে ফের প্রাকৃতিক বিপর্যয় পূর্বাভাস। আজ থেকে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গে। প্রবল বর্ষণে পার্বত্য এলাকায় ধস নামতে পারে, নিচু এলাকা প্লাবিত হওয়ারও আশঙ্কা। পার্বত্য সহ উপরের দিকের 5 জেলাতে উত্তরবঙ্গে জারি হতে চলেছে লাল সতর্কতা। উত্তরবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ 200 মিলিমিটার ছাড়াতে পারে। এই অতি ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গে নতুন করে বিপর্যস্ত হতে পারে জনজীবন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত বর্ষা সদয় নয়। দক্ষিণবঙ্গে আঞ্চলিকভাবে বজ্রগর্ভ উল্লম্ব বা কিউমুলোনিম্বাস মেঘের হাত ধরে কোনো জেলা দাপটের সঙ্গে বৃষ্টি পেয়েছে, কিন্তু সেই বৃষ্টি বর্ষার নয়। এই অবস্থায় দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে আগামী সোমবার থেকে। পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্ত জলীয় বাষ্পের শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হতে পারে জুলাই মাসের 2 অথবা 3 তারিখ। এর প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় এবং উপকূলের জেলায়, এবং তার পাশাপাশি এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়। এই সিস্টেমের দিকে এই মুহূর্তে নিবিড় পর্যবেক্ষণ রাখছেন আবহাওয়া বিজ্ঞানীরা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা।